শুধুমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের সহায়তা করুন প্রভু। দেবরাজ ইন্দ্র, আমার অনুতাপ হচ্ছে, কিন্তু এখন আমি আপনাদের কোনো সাহায্য করতে পারব না। কিন্তু মহাদেব, আপনি এরকম কেন বলছেন? মোহিনীর জন্য বলছি। যা হয়েছে তা মোহিনী করেছেন, অর্থাৎ নারায়ণ করেছেন। নারায়ণ? হ্যাঁ, নারায়ণ তার মোহিনী রূপে যা করেছেন তার প্রতিশোধ নিতেই মহাসুর এসেছে। তাই এ বিষয়ে যদি কেউ কিছু করতে পারেন তা কেবলমাত্র নারায়ণ। আপনাদের সহায়তার জন্য নারায়ণের কাছে যাওয়া উচিত। তাই হোক মহাদেব, তাহলে আমরা নারায়ণের কাছে গিয়েই সহায়তা চাইব। চলুন দেবগণ। প্রণাম মহাদেব। আমিও দেখব মহাসুরের সম্মোহন থেকে কতক্ষণ বেঁচে থাকতে পারেন দেবরাজ ইন্দ্র। এখন আপনারা সবাই আমার সম্মোহনে আবদ্ধ হয়েছেন। এখন আপনারা দেবতাও নন, আর আপনারা অসুরও নন। এখন আপনারা মহাসুরের সম্মোহনে বন্দী হয়ে আছেন। যতক্ষণ না আমি আপনাদের মুক্ত করছি ততক্ষণ আপনারা বন্দী দশাতেই থাকবেন। লম্বোদর, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আবার ফিরে তো এসেছি, কিন্তু তোমাকে যাতে কেউ না দেখতে পায় এই নিয়ে চিন্তা করছো তো? চিন্তা করো না, আমাদের তোমার শর্ত মনে আছে। বিষয়টা তা নয়, আমার এখানে ফিরে আসার একটা অন্য কারণ আছে। কি কারণ? আমি শুনলাম যে এখানে নাকি বিচিত্র ধরনের এক অসুর এসে উপদ্রব করতে চলেছে। অসুর? হ্যাঁ। বলো সে কে? তাড়াতাড়ি বলো, আমরা সবাই মিলে ওই অসুরকে শিক্ষা দেব। এই মেয়েটা তো সব সময় লড়াই করার জন্যই প্রস্তুত হয়ে থাকে। আরে না না, আমাদের তার কোনো প্রয়োজন নেই। আমাদের শুধু একটু সাবধানে থাকতে হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু লম্বোদর যখন ফিরে এসেছে তখন চলো আমরা সবাই খেলা করি। হ্যাঁ হ্যাঁ চলো, এবার যাওয়া যাক। এবার ওই ওষুধ যখন আসবে তখন দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু আমরা কি খেলবো? ধরাধরি নাকি খেলনা নিয়ে খেলবো? এবার তুমি বলো গোপাল, যে আমরা এখন কি খেলবো? দাদা বন্ধুদের বলুন যে আমরা লুকোচুরি খেলবো। গোপাল চায় যে আমরা সবাই লুকোচুরি খেলি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা একটু লুকোচুরি খেলি। কিন্তু আমাদের কে খুঁজবে? তোমরা সবাই লুকাও, আমি তোমাদের খুঁজে বার করব। গোপাল, আমি ভালো করেই জানি যে এই খেলার পেছনে নিশ্চয়ই তোমার কোনো লীলা লুকিয়ে রয়েছে। হ্যাঁ দাদা, সেই জন্যই তো লুকোচুরি খেলার পরিকল্পনা করেছি। এক্ষুনি তো আমি সমস্ত বাচ্চাদের এখানেই দেখেছিলাম, এর মধ্যেই কোথায় গেল সব? মনে হচ্ছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, ওদের আমি খুঁজে বের করবই। লম্বোদর, আমরা এখানে লুকিয়ে আছি।
আছি। না না, আমরা এখানে লুকিয়ে আছি। আমি এখানে কি করে এলাম? লম্বদর ওদিকে নয়, এদিকে। লম্বদর দেখো, আমরা এখানে লুকিয়ে আছি। এখানে লম্বদর, গোপাল আমার জন্য অনেক কিছু করেছেন, আর উনি তার লীলায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এত সুন্দর উপহার আমি কি করে ভুলতে পারি? এইবার দেখবে মহাসুর আমি কি করি। এখানে আছি। লম্বদর, আমাদের খোঁজো, আমরা এখানে। লীলাধর, আমিও এই মহাসুরের সাথে একটু খেলতে চাই। ঠিক আছে লম্বদর, কিন্তু সাবধানে খেলুন। চিন্তা করবেন না লীলাধর। স্বয়ং ইন্দ্রদেব আমার সাথে দেখা করতে পৃথিবীতে এসেছেন। আপনিও একটা কাজ করুন, আপনি যান আর সমস্ত দেবতাদের সাহায্য করে আসুন। ততক্ষণ আমি এই মহাসুরকে খুব সামলে রাখছি। ঠিক আছে লম্বদর মশাই, আপনি যা বলবেন। তাড়াতাড়ি সবাই চোখ বন্ধ করো। বন্ধুরা, সবাই নিজেরা চোখ বন্ধ করো। মনে হয় লম্বদর আমাদের সাথে ছলনা করার চেষ্টা করছে। হতেই পারে, আমি দেখছি। শ্রীকৃষ্ণ কোথায়? হ্যাঁ, বলো কোথায় শ্রীকৃষ্ণ, বলো। আমাদের সাহায্য করুন নারায়ণ, মহাসুরকে আটকান নারায়ণ। ইন্দ্রদেব, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু মহাসুর তো এখন পর্যন্ত কিছুই করেননি। যতক্ষণ না মহাসুর কিছু করছে, আমি ওকে কি করে আটকাবো? সে তো দেবলোকে উপদ্রব শুরু করেছে নারায়ণ। কিন্তু আপনিই বলুন ইন্দ্রদেব, দেবলোকের সমস্যা আপনাদের সমস্যা, সেটা আমার সমস্যা নয়। তাহলে আপনারাই বলুন যে আমি দেবলোকের সমস্যার সমাধান কি করে করতে পারি। নারায়ণ, এ আপনি কি বলছেন? ঠিকই তো বলছি, আমি তো এখন বালক গ্রুপে আছি ইন্দ্রদেব। যদিও আমাদের পৃথিবীতে কোনো সমস্যার সৃষ্টি করে, বৃন্দাবনবাসীদের সাথে, আমার বন্ধুদের সাথে কোনো অন্যায় করে, তাহলে আমি অবশ্যই কিছু করব। কিন্তু নারায়ণ, ও আপনার লোকে এসে বৃন্দাবনবাসীদের সাথে, আপনার বন্ধুদের সাথে অন্যায় কেনই বা করতে যাবে? এতে ওর কি লাভ আছে বলুন? আমি শ্রীকৃষ্ণকে পাইনি তো কি হয়েছে? এবার শ্রীকৃষ্ণের বন্ধুদের ধরে নিয়ে যাব, আর যদি ওনার তোমাদের বিষয়ে চিন্তা হয়, তাহলে তোমাদের সবাইকে মুক্ত করতে উনি অবশ্যই আসবেন। আমার সাথে চলো, এসো। এই তো অনুচিত হলো, গোপালকে এই কথাটা জানাতে হবে। নিজের চোখ খুলুন শ্রী গণেশ, আর তারপর কিছুক্ষণের মধ্যেই আপনি আমার মায়ার শক্তি অনুভব করবেন।